হ্যাঁ, আপনারা দেখতেছেন এখানে দেখেন কত কান্নাকাটি গরিব অসহায় মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে এই বৃষ্টির কারণে। যার কারণে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটার অবস্থা দেখেন, আর এই মুরব্বী দেখেন কি হাই উতাস করতেছে। একটু এদিকে আসবেন মুরব্বী, কি হয়েছে এখানে? ভাই আমার বাড়ি ঘর ভাই নতুন করছি, টাকা পয়সা ঋণ করে বাড়ি ঘর বানছি। আমি মাটি টিকা একদম সব বাড়ি ঘর ভাঙাইতেছে গা। যেই বৃষ্টি হইতাছে কিভাবে আমি বসবাস কিভাবে করাম, বসবাস করার অসম্ভব কারবার। আমার আমার এই 8 দিন হইলে আমি অসুখে আমি ভুগতে আছি, এই টেনশনে, এই টেনশনে। এই টেনশনে আমি ভুগতেছি। তো আপনারা দেখতেছেন এখানে বাড়িঘর ভাঙা নিয়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। আর এটা হচ্ছে মূলত একটা বিল, বিলের পাশে একটা রাস্তা, এই রাস্তার পাশে কিন্তু ওরা বাড়ি করছে। তো এটা হচ্ছে আমাদের মানে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা আশুতিয়াপাড়া গ্রাম ইলিয়াস কাঞ্চনের বাড়ি বিপরীত সাইড। তো এখানে একে তো জমির ফসল নিয়ে যাচ্ছে এই বৃষ্টির পানিতে, আরো নতুন বাড়ি ঘর ভেঙে একবারে নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন ও অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর এখন শুনবো এই মুরব্বীর কাছ থেকে কিছু কথা। একটু এদিকে আসেন আপনি। বলেন ভাই। এখন আপনার মানে এই বক্তব্য কি যে আমি বক্তব্য হইলো আমি মানে সরকারের কাছে আপনার কোনো আবেদন? আবার হেল্প করতে আমি খুব আসান পাইলাম ওই রে। আমি এই যে চালাবো না বানিয়ে রাখছি, বুঝলেন না? আমার হে যেটা আমার বড় হতে আমি তাই এই ঘরের মাঝে। হ্যাঁ আমার পুতে তা হাগলা আমার পুতে এক পুতে খাওয়া নিয়ে দেয় না, আর শুধু হেরে তা আসর হেটাও খোঁজখবর নেয় না। আজকে 4 মাস পুতে এক টিয়াও আমার দেয় না। আমি অনেক টেনশনে মাই অনেক বিপদময় আমি আছি। আমি মারি পাইতাছি না, আমি একটা বাড়ি করে ঠিক করতাম, চাওয়া শুধু পানি পানি। দেখেন গরিব অসহায় মানুষদের কি পরিস্থিতি। আপনারা হয়তো শহরে আছেন, বিভিন্ন আনাচে কানাচে আছেন, অনেক সুখ শান্তিতে আছেন। তো যারা গ্রাম অঞ্চলে আছে, তো কতটুকু কষ্টের পরে এর আগে ওনার মুখ থেকে আমরা শুনেছিলাম অনেক কষ্ট, প্রায় 2 বছর, 2 বছর না, হ্যাঁ 2 বছর হয়েছে 2 বছর মাটি কাটার পরে এই আমি বাড়িটা বাড়িটা আমি তৈরি করছি। তৈরি করছে। আর এই বাড়িটা এখন বাইঙা নিয়ে যাচ্ছে। তো আশা করি মানে আমরা একটা সরকারের কাছে একটা আবেদন, যে এদিক দিয়ে হয়তো যদি আহ, ইটের সোলিং দিয়া কিংবা এই গাঁথি ইটের গাঁথতি দিয়া যদি এই সাইডটা করে দেওয়া হয়, আশা করি ওদের কোনো সমস্যা হবে না। তো যদি ইটের গাঁথতি দেওয়া হয় তাহলে তারা বাড়িঘর করে শান্তি মতো বসবাস করতে পারবে। থাকতে পারা। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যে যতটুকু পারেন মানে ভিডিওটা শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছানোর সুযোগ দিবেন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এখানে বসবাস করে যারা তারা শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারে। ওরা দিনমজুর গরিব অসহায়। আমি গাড়ি রিক্সা চালাই একাই। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া একটা কথা বারবার বলেছে, গরিবের পাশে থাকবে। তো গরিবের পাশে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই ওদের দিকে তাকান, ওদের দিকে তাকান, ওদের বাড়ি ঘরের একটা পরিবেশ করে দেন। আর তাছাড়া এখানে আবার আপনার তারা যে আছে, এখানে কিন্তু বিদ্যুৎ নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুৎ তো বিদ্যুৎ অনেক কষ্ট করতেছি আমরা। তো তারা কিন্তু বিদ্যুতের জন্য অনেক কষ্ট করতেছে। তো আপনারা বিদ্যুতের জন্য ও মাটি ভাঙা নিয়ে যাচ্ছে এই, আর হচ্ছে গিয়ে বিদ্যুতের জন্য একটা ব্যবস্থা আচ্ছা, করে দেন। ব্যবস্থা নেই। আমি একজনের কাছে প্রস্তাব দিছি, সে বলে আমার কাছে 1.5 লাখ টাকা আছে। তার আমি কইছি আমি চুরি করি দাঁড়িয়ে করি, আপনার আমি 50,000 টাকা দিলাম, আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দিন। হ্যাঁ আর মত দিতেছে না। 1.5 লক্ষ টাকা চাইছে কি সরকারি কোনো কর্মকর্তা? না এই এসে তো চাইছে তো সাইডে রুকেরা চাইছে, ও, আচ্ছা সাইডে যাক, রুকেরা চাইছে। যাক এনে সাইডে হয়তো নেতৃবৃন্দ ওরা চাইছে 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকা লাগুক আর 10 লক্ষ টাকা লাগুক, এটা সরকারের যে ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আকুল আবেদন, এটা সরকার করে দিবে। তো আশা করি এই ভিডিওটা ছাড়ার পরে সবাই বেশি বেশি শেয়ার দিবেন, যেন তারা অতি শীঘ্রই বিদ্যুৎ পায়। আর এই যে মাটি মানে বাড়িঘর ভাঙা নিয়ে যাচ্ছে, এটার একটা ব্যবস্থা প্রস্তুতি যদি সরকার হয়। যদি করে দেয়, তা আমরা বাল বাচ্চা লই আমরা শান্তিতে বসবাস করতে পারাম। এটাই তার কাছে আমরা আবদা, আর কিছু আমরা চাই না। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কাছে মানে চাওয়া একটাই, তারা যেন বাড়িঘর করে ঠিকভাবে থাকতে পারে। আর চাচ্ছে বিদ্যুৎ। তো আশা করি এই জিনিসগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।